হ্যালো বন্ধুরা, শম্পা বিশ্বাস লাইভ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছো বন্ধুরা? তোমরা ভালো আছো তো? আমিও খুব ভালো আছি। দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে কালকে সন্ধ্যে থেকে আজকের দুপুর পর্যন্ত যা যা করেছি সব কিছু তুলে ধরবো। দেখো, আমার মা এসেছে সন্ধ্যেবেলায়, চা খাচ্ছে, চা বিস্কিট খাচ্ছে। তো দেখো, আমার মা পিঠে বানাবে বলে চালের গুঁড়োও এনেছে, তো পিঠে বানাতে বসেছে। আজকে দেখো সরু চাগলি বানাবে অন্য পদ্ধতিতে, ডিম দিয়ে সরু চাগলি। দেখো একটু উষ্ণ গরম জলে একটু নুন দিয়ে তাতে পরিমাণ মতো চালের গুঁড়ো দেওয়া হচ্ছে। চালের গুঁড়োর সরু চাগলির তো ব্যাটারটা তো একটু পাতলা হয়, গোলাটা একটু পাতলা হয়, যতটা লাগবে ততটা চালের গুঁড়ো দেওয়া হয়েছে। এবার ডিম ভেঙে দেওয়া হচ্ছে। বন্ধুরা, ভিডিওটা একটু বড় হতে চলেছে, তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর পাশে থাকবে, চ্যানেলটির পাশে থাকবে। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারে ভুলবে না। তোমাদের সাহায্য কিন্তু এখন দরকার খুবই, তোমরা কিন্তু পাশে থেকো। দেখো, ডিমগুলো সব ভেঙে নিয়ে ভালো করে ব্যাটারটা গুলে নেওয়া হয়েছে। এবার গরম কড়াতে একটু গাজর কেটে, তেল ব্রাশ করার জন্য একটু গাজর কেটে তেলটা ব্রাশ করা হচ্ছে। তারপরে দেখো, ওই গরম করার মধ্যে ওই গোলাটা দিয়ে যেমন করে সরু চাগলি বানানো হয় সেইভাবে বানানো হচ্ছে। বন্ধুরা, তোমরা কে কে এর আগে ডিম দিয়ে সরু চাগলি খেয়েছো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো। আর কারা কারা খাওনি তারা কিন্তু একবার অবশ্যই বানিয়ে খেও, খুব সুন্দর খেতে হয়। এবার দেখো, ঢাকা দিয়ে দেওয়া হলো। এবারে দেখো তুলে নিতে হবে। দেখো খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। জানো তো বন্ধুরা, যে কোনো পিঠের এই যে গোলাটাই ব্যাটারটা তৈরি করা না, এটাই সব থেকে মেন জিনিস। এটা খারাপ হয়ে গেলে পিঠে পুরো নষ্ট হবে না ঠিকঠাক। তো এইভাবে কয়েকটা বানিয়ে নেওয়া হচ্ছে, ঢাকা দিয়ে দেওয়া হচ্ছে। এইভাবে বানাতে হয় সরু চাগলি। দেখো বানানো হয়ে গেছে। দেখো তোমাদেরকে একটু কেটে দেখাই, কত সুন্দর নরম হয়েছে। দেখো খুব সুন্দর, খেলে বুঝতেও পারবে না যেতে ডিম দেওয়া, খুব সুন্দর খেতে। তোমরা বাড়িতে একবার ট্রাই করো। দেখো আর একটা পিঠে বানানো হবে, তেলের পিঠে। এটাকে অনেকে মালপোয়াও বলে থাকে। তোমরা কে কী বলে থাকো কমেন্ট করো। আমরা তেলের পিঠে বলে থাকি। দেখো ময়দা দেওয়া হচ্ছে পরিমাণ মতো, আর ময়দা সুজি আর একটু গরম জলে একটু নুন দিয়ে দেওয়া হয়েছিল, আর পরিমাণ মতো চিনি দিয়ে ভালো করে ব্যাটারটা গুলে নিতে হবে। তোমরা যে যেরকম মিষ্টি খাবে সেইভাবে চিনি দিয়ে ভালো করে গুলে নেবে, চিনির যেন দানা দানা না থাকে। ভালো করে গুলে নেওয়া হয়ে গেছে। দেখো এবার দেখো গরম তেলের মধ্যে ছেড়ে দেবে। তেলটা গরম হলে তবেই দেবে, না হলে ফুলবে না। তোমরা কে কে তেলের পিঠে খেতে পছন্দ করো কমেন্ট করো। আমরা খুব ভালোবাসি খেতে তেলের পিঠে। মা সেই জন্য বানিয়ে দিচ্ছে। দেখো কত সুন্দর হয়েছে। দেখো কেটে দেখাই, দেখো কতটা সুন্দর, কতটা নরম হয়েছে, দেখলে তো? তেমন সুন্দর স্বাদ, খুব সুন্দর খেতে হয়। দেখো মা দু রকম পিঠে বানিয়েছে আজকে, খুব সুন্দর খেতে হয়েছে। তোমরা বাড়িতে একবার ট্রাই করো। দেখো মা সকালে খাওয়া দাওয়া করে চলে গেছে বাড়িতে, রান্না বান্না হয়ে গেছে, খেয়ে দিয়ে চলে গেছে বাড়িতে, কাজ ছিল তো। আমি দেখো একটু হেনা করতে বসেছি, অনেক দিন হেনা করা হয়নি, আজকে ভাবলাম একটু হেনা করি। তো একটু জলে হেনাটা গুলে নিচ্ছি। তোমরা এই হেনার মধ্যে চাইলে লেবুর রস, ডিমের সাদা অংশটা, এগুলো চাইল্ড লিকার করে এগুলো দিতে পারো, ভালো কালার হয়। আমি শুধু হেনাটাই গুললাম। এবার দেখো এত জামা ভেজানো কাচতে হবে। দেখো স্নান টান করে জামা কাপড় মেলতে ছাদে চলে এসেছি। জামা কাপড় মেলতে এসেছি, শুকনোগুলো তুলে নিয়েছি। দেখো এবার ভিজেগুলো দিয়ে দিচ্ছি। শুকনো জামা কাপড়গুলো সব তুলে নিয়ে চলে যাব, ভিজেগুলো দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, খেতে বসে গেছি। একটু রোদে বসেছিলাম, চুল ভিজেছিল, শ্যাম্পু করেছিলাম, হেনা করে তো শ্যাম্পু করেছি। দেখো ভাত আজকে কী করেছি, দেখো ভাত, বাঁধাকপির চচ্চড়ি, আর ফুলকপি আলু ভাজা, আর গাজর ভাজা করেছি। গাজর ভাজাটা আমি খাবো না। তো দেখো ডাল, মুগ ডাল রান্না করেছি।
নিরামিষ করেছি, কারণ কালকে তো সরস্বতী পুজো, আগের দিন নিরামিষ খেতে হয়। আমার মেয়ে পুষ্পাঞ্জলি দেবে, আমিও দেবো ওর সাথে, ওই কারণে নিরামিষ রান্না করেছি। বন্ধুরা, তোমরা কে কে সরস্বতী পুজোয় অঞ্জলি এখনও দাও তোমরা কিন্তু কমেন্ট করো। ছোটোবেলার কথা মনে পড়লে সরস্বতী পুজোয় খুবই ভালো লাগে। ছোটোবেলায় আমরা এই দিনটার জন্য কত অপেক্ষা করে থাকতাম। তোমরা কে কে ছোটোবেলা মিস করো এই সরস্বতী পুজোর দিনটাতে এলে? আমি তো খুবই মিস করি। দেখো, খাওয়া দাওয়া করে বাসনটা মেজে নিচ্ছি। বন্ধুরা, তোমরা কিন্তু চ্যানেলটির পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমরা পাশে থেকো প্লিজ, আর কোনো ভুল ত্রুটি হলে কিন্তু ক্ষমা করে দিও। তোমরা যখন ভালো ভালো কমেন্ট করো না বন্ধুরা, আমার খুব ভালো লাগে। মানে তখন আরও নতুন নতুন ভিডিও, কীভাবে কী করবো একটু মনে হয়, আরও ভালো ভালো কিছু ভিডিও বানাই করি। তোমরা কিন্তু পাশে থেকো। তোমরা পাশে থাকলে আমারও ভালো লাগবে, আমারও আরও নতুন নতুন কাজ করার ইচ্ছা হবে। তোমাদেরকে নতুন নতুন ব্লগ আমি উপহার দিতে পারবো। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।